হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কাটোয়ার জন্য নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য। আজকে আমার ভ্লগ শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না, তারপরও ভ্লগটা শেয়ার করছি এই কারণেই যাতে করে এটা পরবর্তীতে দেখতে পারি, টাইমলাইনে যাতে থেকে যায়। কারণ আমাদের লাইফে তো আমরা সব সময় ছোট থেকে শুনে এসেছি মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা, বিজয়ের কথা, কিন্তু আমাদের জেনারেশনেও যে আমরা একটা স্বাধীনতা দেখতে পারবো এটা আসলে ভাবিনি কখনো। আমার নানা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, তো নানার কাছে সবসময় আমি ছোটবেলায় মুক্তিযুদ্ধের গল্প শুনতাম। তো নানাকে সবসময় জিজ্ঞেস করতাম দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আপনাদের কেমন লেগেছিল, কতটা খুশি লেগেছিল। নানা সবসময়ই বলে আসতো যে বিজয়ের উল্লাস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো তখন আসলে বুঝতে পারতাম না যে আসলেই কতটা খুশি লাগে। তো সেকেন্ডবারের মতো স্বৈরাচারী শাসনের হাত থেকে যখন আমাদের দেশটা রক্ষা পেল, বলা চলে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। সবাই এত বেশি খুশি বিজয় উল্লাসে, বিজয়ের যে আনন্দ এটা আসলে এখন আমরা উপলব্ধি করতে পারছি। এতদিন তো শুধু গল্প শুনে এসেছি, বইয়ে পড়ে এসেছি, আর এখন নিজেরা সেটা দেখতে পারছি এবং উপলব্ধি করতে পারছি। সবার মধ্যে যে কতটা দেশপ্রেম রয়েছে এটা আসলে দেশের করুণ পরিস্থিতি না হলে কখনোই বোঝা যায় না। লাস্ট কয়েকদিনে ভালোভাবেই বুঝতে পেরেছি যে আমরা আসলে আমাদের দেশটাকে কতটা ভালোবাসি। দেশকে কতটা ভালোবাসি এটা আসলে আরও বোঝা যায় যখন দেশের বাইরে যাওয়া হয়। তো আমরা যেহেতু ঘুরতে যাই দেশের বাইরে, তখন বাইরে গেলে এত পরিমাণ খারাপ লাগে, 5-6 দিনই মনে হয় কখন দেশে ফিরবো। দেশের ডাল ভাতও না অনেক মজার, বাহিরের অনেক মুখরোচক খাবারও তখন আর ভালো লাগে না, মনে হয় যে দেশে গিয়ে ডাল ভাত খাবো, সেটাই অনেক মজার। তো এটাই হচ্ছে আসলে দেশপ্রেম। দেশের জন্য যারা আসলে জীবন দিয়েছে, এই জেনারেশনের যারা এই আন্দোলন করতে গিয়ে যারা জীবন হারিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতে সর্বোত্তম স্থান দান করুক, তাদেরকে শহীদদের মর্যাদা, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই আজকে আমরা এই বিজয় লাভ করতে পেরেছি। স্বাধীনতা অর্জনের থেকে নাকি স্বাধীনতা রক্ষা করাই কঠিন, তা আমাদের এখন খেয়াল রাখতে হবে আমরা যাতে এটা রক্ষা করে চলতে পারি। তবে স্বাধীনতা অর্জনের পরপরই 1 ঘন্টা পরেই যে নিউজগুলো আমরা পেয়েছি এগুলোতে আসলে খুবই মর্মাহত। গণভবন লুটপাট, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় দাঙ্গা ফ্যাসাদ, অনেকের বাসায় গিয়ে হামলা মারামারি, এগুলো আসলে কারোই কাম্য নয়। তো এগুলো আসলে কে বা কারা করছে এটা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু এগুলো থেকে আমাদের নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, দেশে যেন আর কোনো সমস্যা না হয় এদিকে খেয়াল রাখতে হবে, সবার জানমালের রক্ষা করতে হবে। আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সবাই ভালো থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক, তাই একে অপরকে শ্রদ্ধা করে সম্মান করে একে অপরের পাশে দাঁড়াতে হবে, পাশে থাকতে হবে, এটাই এখন কাম্য। তো এরকম বিজয়ে যে এতটা আনন্দের, সেটা কালকে না হলে আসলে কখনোই বুঝতে পারতাম না। সবাই এত খুশি ছিল, এত আনন্দ করছিল সবাই। তবে অনেকের জন্য এই আনন্দ আবার কষ্টেরও হয়, কারণ অনেক জায়গায় তো বললাম যে মারামারি হচ্ছিল, অনেকের বাসায় হামলা হয়েছে, তো অনেকের জন্য এটা আবার কষ্টেরও ছিল। যাই হোক, শুধুমাত্র শেয়ার করার উদ্দেশ্য ছিল এই কারণে যাতে এই দিনটা টাইমলাইনে থেকে যায়, পরবর্তীতে দেখতে পারি বা আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পারে, জানতে পারে। আমরা যেমন ছোটবেলায় জেনে এসেছি, আমাদের পরবর্তী প্রজন্মরাও যেন এটা দেখতে পারে। তো আশা করছি দেশটা খুব তাড়াতাড়ি আরো সুন্দর হয়ে উঠবে, সংস্কার হবে, এবং যেগুলো ঝামেলা হচ্ছে দেশে সেগুলো দূর হয়ে যাবে। আমরা সবাইকে হেল্প করব, প্রোটেক্ট করব। তো এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় চলে এসেই তো কালটুর আছে, ঘুম থেকে উঠেছে, তাকে একটু পতাকাটা দিয়ে দিলাম, দিয়ে একটু তার ফটোশুট করলাম, কারণ আপনারা তো অনেকে আছেন ওর ভিডিও ফটোশুট দেখার জন্য ওয়েট করে থাকেন। তো এই তো এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।